আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মুসলিম ওয়ার্ল্ড। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে মৃত্যুর পর মুমিনের আত্মার সঙ্গে যা ঘটে। মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে, কবরের প্রথম রাত কেমন। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। মানুষের মৃত্যুর পর কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত মানুষের রূহ কোন অবস্থায় থাকে, রূহের সাথে কি করা হয়, কেমন আচরণ করা হয়, এমন প্রশ্ন অনেকেই করেন। তাদের জন্য উত্তর হলো, দুইটি জগৎ রয়েছে। একটি হলো দুনিয়ার জগৎ, আমরা এখন দুনিয়াতে আছি। আরেকটি হলো আখিরাতের জগৎ। আখিরাত হলো যেখানে বিচার হবে এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এটি হলো আখিরাত। দুনিয়া ও আখিরাতের এই দুইটি জীবনের মাঝে আরেকটি জীবন রয়েছে, যেটাকে বলা হয় কবর জগৎ। এটি হলো পার্টিশন, অপেক্ষার সময়। কবরের জগৎ হচ্ছে অপেক্ষার সময়। এই সময়ে রূহ কোথায় থাকে এ সম্পর্কে আমরা হাদিস থেকে জানি। একজন মৃত্যু মানুষকে রূহ যখন বের করে নেওয়া হয়, যদি সে দিনদার হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন তার রূহকে ইল্লিন এর মধ্যে রাখো। ইল্লিন হচ্ছে সর্ব উপরের ও সম্মানের একটি স্থানের নাম। আর যদি দিনদার না হয়, বিশ্বাসী না হয়, তখন সিফিনে নামে একটি স্থানে রাখে, একটি অধস্তন ও নিকৃষ্ট স্থান, যেখানে ওই রূহ রাখা হয়। আর কবরের সাথে মানুষের আত্মার একটি সম্পর্ক থাকে। সম্পর্ক হওয়ার পর সেখানে মুনকার এবং নাকির প্রশ্ন করে। এমনকি যখন আমরা সালাম দেই কবরের পাশে, তখন কবরবাসী সেটি শুনতে পায়, তাকে সেটি শোনানো হয়। আমাদের পরিবারের লোকজন কে কি কাজ করছে, ফেরেশতারা সেটির রিপোর্টও তাদের কাছে পৌঁছায়। এজন্য আমাদের মৃত্যু ব্যক্তি আত্মীয় স্বজনরা আমাদের ভালো কাজে খুশি হন যখন ফেরেশতারা তাদের কাছে তা পৌঁছায়। আর খারাপ কাজ যদি তাদের কাছে পৌঁছায়, তারা খুব মনক্ষুণ্ণ হয়। এজন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে থেকে বিদায় নিয়েছে তারা মনক্ষুণ্ণ হয়। সূত্র নাসাই শরীফ, হাদিস নাম্বার 2073। কেমন হবে কবরের প্রথম রাত? কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীত ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে। তিরমিজি, হাদিস নাম্বার 2308। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। জারি রহমাতুল্লাহ আলাই এর বর্ণনায় আরো উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। আর যখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবীকে, বর্ণনাকারী হান্নাত রহমতুল্লাহ আলাই এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন,
সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির রহমাতুল্লাহ আলাই হাদিসে বর্ণিত এসেছে, এটাই হলো আল্লাহর এবং বাণীর অর্থ। যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ২৭। এরপর বর্ণনাকারী জারির ও হান্নাত উভয়ে একইভাবে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছেন, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের নিম্নোক্তকর হাওয়া এবং তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায়, আমি তো জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, তার ফলে একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধূলায় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। আবু দাউদ হাদিস নাম্বার ৪৭৫৩।